ব্যক্তি জীবনে শান্ত অথচ দৃঢ় থাকাই তার মন্ত্র। আজকে আড্ডায় আমাদের সঙ্গে সুমন্ত, এসআই সুমন্ত ঘোষাল। যে একটা ছবি রিলিজের আগে সেই ছবি সংক্রান্ত একটা উত্তেজনা কাজ তো করেই, এবং সবসময় মনে হয় যে আমরা তো মন দিয়েই কাজটা করেছি, এবার যাদের জন্য ছবিটা বানানো তারা আদৌ ছবিটা দেখতে আসবেন কিনা এবং ছবিটা দেখতে এলে তাদের কেমন লাগে। পরপর 2 বছর পুজোয় তুমি পুলিশ হয়ে এলে, আগের পুলিশটার থেকে এই পুলিশটা কিভাবে আলাদা করলে অভিনেতা হিসেবে তোমার ব্রেনস্টর্মিংটা? রক্তবীজের পঙ্কজ সিনহা সরাসরি পুলিশ নয়, বরং আমরা খুব যে ডিফাইন করে দেওয়া ছিল তা নয়, বা ইন্টেলিজেন্সের লোক এবং কেন্দ্রীয় সংস্থার লোক। এখানে সুমন্ত ওয়েস্ট বেঙ্গল পুলিশের লোক। আমরা কিন্তু পঙ্কজকে কোথাও ইউনিফর্মে দেখি না, সুমন্তকে গোটা ছবিতেই মূলত আমরা ইউনিফর্মেই দেখি। এগুলো গেল বাহ্যিক দিক দিয়ে। আর ভিতরের যদি আমি চারিত্রিক, যেটা তুই জিজ্ঞাসা করলি, পঙ্কজকে আমার অনেক বেশি সর্টেড লেগেছে, অনেক ঠান্ডা মাথার, বিশেষ ধরনের যে কাজে পঙ্কজের মুন্সিয়ানা আছে এবং গোটা টিমের। পঙ্কজের খুব একটা মাথা গরম নয়, কিন্তু ও যে কোনো অ্যাডভার্স সিচুয়েশনে অত্যন্ত ঠান্ডা মাথায় কাজ করতে পারে। সেদিক থেকে দেখতে গেলে সুমন্তর যে জার্নিটা আমরা দেখব বহুরূপীতে, সুমন্তর কিন্তু আমরা যখন ও এসআই তখন থেকে আমরা দেখব, এবং যেখানে আস্তে আস্তে ওর পদোন্নতি হয় সেটা কাজের মাধ্যমেই হয়। কাজেই প্রথম দিকে কিন্তু সুমন্ত সেই অভিজ্ঞতা বা সেই ম্যাচিউরিটি নেই, এবং সুমন্তকে আমার অনেক বেশি রক্তমাংসের মানুষ বলে মনে হয়েছে। কারণ একদম ছবির শুরুতেই বা টিজারেও আমরা দেখি যে সুমন্ত কিন্তু স্বীকার করে নেয় যে এটা তার ব্যর্থতার গল্প। পঙ্কজকে দেখলে কিন্তু মনে হয় যে ওর ব্যর্থ থাকতেও পারে, থাকাটাই স্বাভাবিক, কিন্তু মনে হয় যে ওর কোনো রকম ব্যর্থতা নেই, সবকটাই টিক আছে, ওর সবকটাই ওর সাফল্য। কিন্তু সুমন্ত এমনই একজন মানুষ যে স্বীকার করে নেয় যে সে জীবনে কোথাও না কোথাও ব্যর্থ হয়েছে এবং ব্যর্থতা থেকে শেখার চেষ্টা করেছে। তো এইভাবে দুটো চরিত্রকে আলাদা করা যায়। সুমন্ত একজন সৎ পুলিশ অফিসার। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গেতে পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠছে। তোমার কি মনে হয় ব্যক্তি জীবন বা কর্মগত জীবনে সবসময় সৎ থাকা যায় আদৌ? আমরা কিন্তু পুরো ঘটনাটা সবসময় জানতে পারি না, আমাদের জানার কথাও নয়। বিভিন্ন আঙ্গিক আছে একটা ঘটনার, বিভিন্ন দিক আছে, সেগুলো আমাদের মাথায় রাখতে হবে। তাই বলে মানে সেটা যেই হোক না কেন, যে কোনো মানুষেরই যদি অসৎ কিছু আমরা দেখি সেটাকে যে সাপোর্ট করছি তা নয়। আর একটা জিনিসও আমার বলা খুব দরকার, সেটা হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেশন বা তার সঙ্গে জড়িত যে মানুষরা আছেন তারা যে কাজটা করছেন, ইটস এ ভেরি ফাইন রোপ ওয়াকিং। তো সেটা সম্পর্কে যেরকম আমাদের মনোমতো না হলে বা আমাদের যদি মনে হয় যে না এটা ঠিক হচ্ছে না, আমরা যেরকম প্রশ্ন তুলব, সেরকমই একটা জিনিস আমাদেরও মাথায় রাখা উচিত যে পুরো দৃশ্যপটটা কিন্তু আমাদের কাছে কখনোই আসছে না এবং এটা আসার কথাও নয়। তো সেইভাবে বিচার করাটা বোধহয় ঠিক। আর যে কোনো প্রফেশনে, যে কোনো ইন্ডাস্ট্রিতে শুভ অশুভ, সৎ অসৎ, এই দ্বন্দ্বটা চলতেই থাকবে। মানুষকেই বেছে নিতে হবে। অন্যদিকে আঙুল তোলাটা খুব সহজ, তো মানুষকেই বেছে নিতে হবে যে কিভাবে, কোন পরিস্থিতিতে কে কীভাবে রিয়্যাক্ট করছে এবং তার আদর্শ রিয়াকশানটা কী হতে পারে, মানে একজন মানুষের ক্ষেত্রে। আমরা নানা পুলিশের চরিত্রে নানা ধরনের গল্প দেখেছি, সিংহাম দেখেছি, প্রধান দেখেছি, প্রত্যেকটা জায়গায় এরকম কাউকে আমরা আইডালাইজ করেছি যে এরকম যদি পুলিশ হতো আমাদের সমাজটা বদলে যেতে পারতো। কিন্তু পাশাপাশি আমরা দেখেছি পুলিশদের ওপরে প্রশাসনের একখানা প্রেশার থাকে, মানে সোকল পলিটিক্যাল পার্টির একখানা প্রেশার থাকে। হাউ ডু ইউ সি দিস সিনারিও? প্রেশার থাকলে কি বেরোনো যায় যে আমি পুলিশ, যে উর্দিটা আমি পড়েছি তার দায়িত্বটাই আমি সামলাবো? দেখো, এই সম্পর্কে আমি যদি খুব বিশদে বলতে যাই সেটা কোথাও গিয়ে একটু দায়িত্বজ্ঞানহীনের মতো কথা হবে, কারণ আমার তো প্রফেশন সেটা নয়। আমি আমার প্রফেশনে খুঁটিনাটি সবটা জানি। বাইরে থেকে কিন্তু যে কোনো জিনিসের সমালোচনা করা বা আঙুল তুলে দেওয়া খুব সহজ। আমি তার ফলে এটা নিয়ে খুব বিশদে বলার মতো পরিস্থিতি, সময় এটা নয়, কারণ আমরা আলটিমেটলি ফিল্মের প্রমোশনে এসেছি। এবার ফিল্মের প্রমোশনে এসে এই গুরুত্বপূর্ণ বিষয় বা এই গুরুগম্ভীর বিষয় নিয়ে বেশি কথা বলাটা আমার যোগ্যতার বাইরে। সেই কারণে আমি খুব বেশি বিশদে বলতে চাই না। তবে তুমি যেহেতু সিনেমার রেফারেন্স টানলে, বিভিন্ন ধরনের পুলিশের চরিত্র আমরা দেখেছি, এবং হ্যাঁ, পুলিশ এবং ইউনিফর্মের প্রতি আমাদের যে শ্রদ্ধা, আমাদের যে সম্ভ্রম, সেটা যেন অটুট থাকে, সেই কামনা সবসময় করব। বেশ, আমরা টিজার জুড়ে দেখছিলাম যে গ্রাম বাংলার বুকে চেজিং সিন, এটা যখন তুমি করছিলে তুমি নিজে কতটা এনজয় করেছো, নাকি ওই গরমটা মানে খুব? না, গরমও ছিল, ডেফিনেটলি গরমও ছিল। এবং একটা যেটা হয়েছিল যে একটা মেইন যে চেজ সিনটা আমরা শ্যুট করছিলাম, সেই দিনই সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তার ফলে যেভাবে প্ল্যান করা হয়েছিল সেভাবে শ্যুটটা সেদিন করা যায়নি। বরং
তাতে হয়তো আমরা আরও বেশি নাটকীয় কিছু মুহূর্ত পেয়েছি, কারণ জঙ্গলে বৃষ্টি তার তো একটা আবার আলাদা একটা সৌন্দর্য আছে, সেটা ক্যাপচার করা গেছে, বাট সেটার সঙ্গে রিস্কও ছিল। তবে যেহেতু এই ছবিটার মূল জায়গাটাই একটা ক্রমাগত ঘটে যাওয়া ক্রাইম এবং তার পিছনে ধাওয়া করা পুলিশ, এই গল্পটাই তো তার ফলে চেজিংয়ের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে গোটা ছবি জুড়ে। এবং তুমি যেহেতু বললে যে আমরা বিভিন্ন রকম এরকম পুলিশ ইউনিফর্ম এরকম সিনেমা আগেও দেখেছি এবং তাদেরকে হিরো আইডিয়ালাইজ করেছি, কাজেই ছোটোবেলায় এরকম অনেক সিনেমা আমিও দেখেছি, দেখে মনে হচ্ছে আমি যদি কখনো এরকম করতে পারি, কাজেই সেই করার মানে সেই রকম চেজিং সিকোয়েন্সেস বা সেরকম কিছু স্টান্টস করার সুযোগ আমি এই ছবি বহুরূপীতে পেয়েছি। আবিরদা 3 বছর পুজোতে পরপর তুমি, এবং ওই শারদীয় আনন্দমেলার মতনই কি এবার হয়ে যাচ্ছে যে পুজো মানেই আবির চ্যাটার্জি? শারদীয়া ট্যাগ তো আমার আর এক বন্ধুর কাছে আছে এবং তিনি সেটা খুবই এনজয় করেন, তো সেটা তার কাছেই থাক। তুমি নেবে না বলছো? না। আচ্ছা বেশ, রীতা ভরির সঙ্গে তোমার কেমিস্ট্রিটা আগেও আমরা দেখেছি, সেম মানুষের সঙ্গে আর একটা অন্য গল্পে কেমিস্ট্রি বিল্ড আপ। আদৌ কি কোনো রকম এক্সারসাইজ, মানে এক্সারসাইজের দিন তোমার ওয়ার্কশপ বা কিছু করতে হয় নাকি ইট কামস ন্যাচারালি? না, ওয়ার্কশপ করতে হয়নি এই ছবির ক্ষেত্রে, তবে একদমই ঠিক ফাটাফাটিতে বাচস্পতি ও ফুল্লরার তাদের ইন্ডিভিজুয়াল চরিত্র বা তাদের দুজনের একসঙ্গে যে জার্নি বা তাদের যে ইকুয়েশন বা কেমিস্ট্রি, তার সঙ্গে এই সুমন্ত এবং পরীর ইকুয়েশনটার কোনো মিল নেই। তো আমার মনে হয় অভিনেতা অভিনেত্রী হিসেবে আমরাও উন্মুখ হয়ে থাকি যে বিভিন্ন ধরনের চরিত্র করতে পারবো। তবে হ্যাঁ, আমি সবসময় বিশ্বাস করি যে পর্দার অভিনয় সেটা নায়ক নায়িকা হতে পারে বা অন্য নায়ক বা যে কোনো চরিত্রের মধ্যে, সেটা ভীষণভাবেই লেনদেনের ওপর নির্ভর করে। তো সেক্ষেত্রে একটা কমফর্ট জোন বা একটা আন্ডারস্ট্যান্ডিং থাকলে কাজটা করতে সুবিধা হয়, কারণ সবটাই তো রিহার্সাল বা সবটাই তো ঠিক হয় না, অনেক সময় অনেক ইম্প্রোভাইজেশনও চলে। আর এই ছবির ক্ষেত্রে বহুরূপীর ক্ষেত্রে সুমন্ত এবং পরীর যে জার্নিটা সেটা কিন্তু আনুষঙ্গিক বা সাইড স্টোরি নয়, সেটাও গল্পের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং সেটা কোথাও গিয়ে সুমন্ত চরিত্রটাকে আরও বেশি ডিফাইন করে যে একটা মানুষ শুধুই প্রফেশনাল জীবনে নয়, পার্সোনাল জীবনেও তার বিভিন্ন চ্যালেঞ্জেস এবং ক্রাইসিস আসছে এবং দুটোকে সে আদৌ ব্যালেন্স করতে পারছে কিনা। আমাদের প্রত্যেকের তো জীবনের একটা দায়িত্ব থাকে, কিন্তু যারা এই প্রশাসনিক কাজে থাকেন বা যারা ইউনিফর্মে থাকেন তাদের কিন্তু দায়িত্বটা শতগুণে বেশি, কারণ অনেক বেশি মানুষের দায়িত্ব তাদের পালন করতে হয়। তো সেই দায়িত্ব পালন করতে গিয়ে কোথাও তার বাড়ির দায়িত্বটা কি সে আদৌ অবহেলা করছে বা কি, তার ফলে আমার মনে হচ্ছে যে এই রীতার সঙ্গে যে ইকুয়েশনটা বলো বা কেমিস্ট্রি বলো, সেটা কিন্তু এই গল্পের মূল প্লটের সঙ্গে একদম জড়িয়ে আছে। আমরা অনেক সময় বলে থাকি প্রফেশনাল এবং পার্সোনাল লাইফটা আলাদা করতে শেখো। ব্যক্তি জীবনে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় তোমার পক্ষে এটা করা কি সহজ হয়েছে বা করতে পারো যে বাড়িতে যাওয়ার পর নো প্রফেশনাল টক? না, আমার বাড়ির অনেকে তো এই প্রফেশনের সঙ্গে যুক্ত, কাজেই প্রফেশনাল টক বাড়িতেও হয়। তবে হ্যাঁ, সুইচ অন সুইচ অফটা খুব ইম্পর্টেন্ট বলে আমি মনে করি এবং সেটা প্র্যাকটিস করারও চেষ্টা করি এবং সেটা সময় অভিজ্ঞতাও সেটাও আমাকে শিখিয়েছে এবং আমার মনে হয় ভবিষ্যতে আমি এটা আরও বেটার পারবো। তোমার মেয়ে তোমাকে যখন এরকম পুলিশের ক্যারেক্টারগুলো দেখে বা হয়তো ভিডিও কলে কথা বলে যে ছবি পাঠাও, তখন ওর রিয়াকশন কী থাকে? আপাতত ওর খুব একটা পছন্দ না, আপাতত ভালোবাসা প্রেমে বেশি ইন্টারেস্টেড মনে হচ্ছে আমার। সেটা একটা অন্য টেনশনের কারণ আমার, বাবা হিসেবে ওরকম টেনশন হয়। তো খুব একটা মারধার অ্যাকশানে এখনও খুব একটা ইন্টারেস্টেড নয় বলেই মনে হচ্ছে এক্সপ্রেশন দেখে। আঙ্কেল যথেষ্ট বেশি ভোকাল যে কোনো ব্যাপারে, আবার ঘুরে ফিরে চলে আসছে, সে জায়গা থেকে আঙ্কেলের নানা বক্তব্য আমরা বিভিন্ন জায়গায় শুনেছি। তুমি বাড়িতে মানে তোমার মেয়েকে যে ঘটনাটা ঘটেছে তার ব্যাপারে কোনো রকম প্রচ্ছদ, কোনো আলোচনা হয়েছে কি? এই সময় খুব একটা হয়নি, কারণ ওর সেই মননশীলতা এখনও হয়নি। তার বিশেষ কারণ আছে, সেটা নিয়ে আমি বিশদে বলতে চাই না। না, সেটা হয়নি, তবে বাড়িতে এমনি বিভিন্ন আলোচনা তো সারাক্ষণই হচ্ছে। নন্দিনীদি যখন মানে ইন ডেপথ এই কনভারসেশনগুলো আসে যখন, তখন তোমারও যদি ক্যারেক্টারের কথা আসে, এই চরিত্র অভিনয় করেছে এটা, তার রিয়াকশন কী ছিল? মানে এই সিনেমার না, সিনেমার যে খুব ডিটেলে আলোচনা হচ্ছে তা নয়, বাট শি কিপস এ ট্র্যাক যে কী ধরনের ছবি বা কী ধরনের চরিত্র সেটা ডেফিনেটলি জানে, বাট কোন সিনে কীভাবে কী রিয়্যাক্ট করছি বা কী প্রিপারেশন নিচ্ছি তার সম্পর্কে একটা মোটামুটি মানে আইডিয়া আছে, বাট সেটা নিয়ে খুব ডিটেলড আলোচনা হয়তো হয় না, সেটা সিনেমা দেখার পরে হয়। যখন ও সিনেমাটা দেখছে তখনও মানে তখনও তো দেখছে যে কী কী দৃশ্য। আমার সবথেকে বড় ক্রিটিক, হ্যাঁ অবশ্যই বাড়ির লোকজন, মানে বাবা মা খুব একটা বলে না। মার বলাটা মানে যখন মা বলে তখন আমি বুঝতে পারি যে মানে মায়ের বলার ইয়েটা কম, মানে ফ্রিকোয়েন্সিটা কম,
মানে খুব কম বলে, বাট বলে যখন তখন বুঝতে পারি আচ্ছা ঠিক আছে। বাবার সঙ্গে কথা হয়, নন্দিনীর সঙ্গে ডেফিনেটলি কথা হয়। আমার এক বন্ধু আছে, আমার দীর্ঘদিনের বন্ধু, আমরা অ্যাকচুয়ালি আমার ক্লাস 10-11 থেকে আমরা বন্ধু। ও বাইরের সকলের কাছে আমার ছবির প্রমোশন নিজের দায়িত্বে করে, ওখানে থাকে না, প্রবাসী, এবং প্রচুর কথা বলে। কিন্তু আমাকে আমার মনে পড়ছে না মানে স্মরণকালে কখনো ভালো কিছু বলেছে। আবিরদা, তোমার ফ্যান ক্লাবের অনেক, মানে যারা তোমার ফ্যান তাদের থেকে একটা জিনিস শোনা যায়, আবিরদা খুব একটা ফ্যান বেস প্রমোশন করে না, মানে তোমার খুব মানে ফ্যান ক্লাব যারা খুব অ্যাক্টিভ প্রমোশন তুমি করো না, সেটা খুব কনসিয়াসলি করো, কিন্তু তাদের সঙ্গে তোমার একটা মানে হৃদ্যতা আছে, সক্ষতা আছে। থ্যাঙ্কস টু পিপল হু লাভ মাই ওয়ার্ক, এবং তারা তাদের মতো করে কাজটা করুক। আমি এমনিতেই আই এম আ ভেরি প্রাইভেট পার্সন, তো সেই জন্য হয়তো খুব বেশি মানুষের সঙ্গে ইন্টারাকশন সেটা হয়তো করা হয়ে ওঠে না সেই কারণে। বাট তাদের ভালোবাসা বা তাদের ভালো যাতে লাগে কাজটা, সেই জন্যই তো কাজটা করা। এবং তারা যে পরিমাণ ভালোবাসা বা এখন তো অনেক আমি দেখেছি তারা নিজেরা ক্রিয়েটিভ তৈরি করেন, মানে বিভিন্ন ছবির গ্লিমসেস নিয়ে বা বিভিন্ন ছবি নিয়ে, সেটা খুবই প্রশংসনীয়। সো ওদের সাপোর্ট বা ওদের ইন্সপিরেশনটা না পেলে আমার কাজ করাটা খুব কঠিন হয়ে যাবে। তবে যেটা তুই খুব ভালোভাবে ভদ্রভাবে বললি, ফ্যান মহিলা যে না, ওটা আমার করার খুব একটা ক্ষমতাও নেই, যোগ্যতাও নেই, ইচ্ছেও নেই। আচ্ছা, যদি ওই উইন্ডোজের যখন এই সিনেমাটা আসছে, সেই সময় আরজিকর পরিস্থিতি নিয়ে যেটা চলছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলা সিনেমা কিভাবে দর্শক নেবে সেটা নিয়ে তুমি কি ভাবছো? কতটা মানুষ মানে হলে গিয়ে সিনেমা দেখবে? সেটা তো আমরাও অপেক্ষা করি সেটার জন্য। তবে একটা কথা আমার মনে হয় আমাদের সকলেরই স্বীকার করা, একটা খুব স্বাভাবিকভাবেই স্বীকার করা উচিত যে এই যে আমরা যেটা বলছি যে আমাদের কাছে তো এটা একটা কাজ এবং মানুষের কাছে সেটা একটা বিনোদন, এই যে সূক্ষ্ম তফাৎটা, সেটা বোঝার মতো মানসিকতা এই মুহূর্তে হয়তো মানুষের নেই, এবং সেটা খুব স্বাভাবিক। কারণ আমার মনে হয় আমরা প্রত্যেকেই কম বেশি ডিস্টার্বড। তো সেই কারণে এখন যদি এটা নিয়ে খুব বেশি হার্প করা হয় যে এটা কাজ, এটা বিনোদন ইত্যাদি, সেইটা খুব যে ছবিকে হেল্প করবে তা নয়। তবে একটা কথা বারবারই বলছি যে জীবন তো থেমে থাকে না, এবং এটাই বোধহয় কোথাও গিয়ে ম্যাচুরিটির লক্ষণ যে আমাদের যে যার কাজটা করতে হবে, জীবনকেও চালিয়ে নিয়ে যেতে হবে, কিন্তু তার সাথে সাথে আমরা যেন আমাদের রাগ, অসন্তোষ বা আমাদের কিছু না মেনে নেওয়া যেগুলো, সেগুলো যেন ভুলে না যাই। এবার মুশকিল হচ্ছে আমরা প্রত্যেকেই নিজেদের জীবনে এতটাই ব্যস্ত হয়ে পড়ি, তখন আমাদের ব্যক্তিগত সমস্যাগুলোই মেটাতে গিয়ে আমাদের এতটা সময় এফোর্ট দিতে হয়, তখন সামগ্রিক যে সমস্যাগুলো সেগুলো থেকে আমি বলি ভাই আগে তো আমি নিজে গুছিয়ে নিই। হ্যাঁ, কিন্তু সেই প্রবণতাটা খুব একটা ভালো প্রবণতা নয়, এবং সেটা তো নয় দেখতেই পাচ্ছি মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছেন। সো লেটস সি। তবে একটা কথা বলেই শেষ করব, আমার কাছে প্রথম দিকে না হলেও আফটার আ পয়েন্ট অফ টাইম আমার মনে হয় এটা আমি রিয়েলাইজ করেছি এবং আমি বিশ্বাস করি যে লাইফ ইজ বিগার দেন সিনেমা, এটুকুই বলবো। তুমি যে এখানে একটা জায়গা, যেটা প্রথমেই যেটা এটা আমার ব্যর্থতার গল্প, যদি আবিরদাকে জিজ্ঞেস করা হয় যে কোনো একটা জায়গায় যদি তুমি নিজেকে ব্যর্থ মনে করো, সেটা কোন জায়গায়, কোন ভূমিকায়? ওই যে বললি ফ্যান ক্লাব, ওনাদের সঙ্গে বেশি ইন্টারাক্ট করি না, এটা তো ডেফিনেটলি একটা ব্যর্থতা। আর কোন ব্যর্থতা থেকে আমাদের সমাজের উঠে দাঁড়ানো উচিত, এটা দিয়ে শেষ করব। অনেক আছে এরকম। আমি সহজভাবে বলি যে যে কোনো রেকটিফিকেশন, যে কোনো কিছু আগে নিজের থেকে শুরু করতে হবে, নিজের থেকে, তারপরে তো সেটা আরও বড় মানে বড় স্টেজে। হ্যাঁ, এনি রেকটিফিকেশন ইউ শুড স্টার্ট ফ্রম লাইক ইউর ওন লাইফ। বেশ, তাহলে দর্শককে একদম যদি একটু নিমন্ত্রণ জানিয়ে দাও। নিমন্ত্রণ জানানোর থেকেও এটাই বলি যে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এর থেকে বেশি আমাদের কিছু বলার নেই। আমি আগেও বলেছি অন্যান্য সিনেমা ক্ষেত্রে, তখন হয়তো এরকম পরিস্থিতি ছিল না, তখনও বলেছি যে আমরা সিনেমা বানাই, সেই সিনেমা সম্পর্কে আগ্রহ তৈরি করতে পারি, কিন্তু সেই সিনেমা দেখতে আসার জন্য যেরকম জোরও করতে পারি না, আবার ভিক্ষাও চাইতে পারি না। আমরা অনুরোধ করতে পারি বা আমাদের ছবি নিয়ে দারুণ কিছু ইন্টারেস্টিং ট্রিভিয়া শেয়ার করতে পারি বা ছবিটা খুব মন দিয়ে বানাতে পারি, এর বেশি আমাদের কিছু ক্ষমতা নেই। আলটিমেট ডিসিশনটা দর্শকই নেবেন। তো এবারে যদি আপনাদের মানসিক পরিস্থিতি বা মানসিক যে অবস্থা, সেটা যদি মনে হয় যে আপনারা সিনেমা দেখবেন, অবশ্যই তাহলেই দেখবেন, নয়তো আমরা তো জোর করতে পারি না। এবং একটা জিনিস ভুলে গেলে চলবে না, এই ছবির সঙ্গে অনেক মানুষ যেরকম জড়িয়ে আছেন, তারাও কিন্তু প্রত্যেকে সাধারণ মানুষ, কারণ তাদেরও মানসিক অবস্থাটা কি, বা একটা ছবি মন দিয়ে বানালে তারপরে যদি মানুষের সেটা ভালো না লাগে, তখন তাদের কি মানে কীরম মনে হয়, সেটাও ইম্পর্টেন্ট। তো আপনাদের অত কিছু ভাবতে হবে না, আপনারা নিজেদের সিদ্ধান্তটা নিজেরা ঠান্ডা মাথায় ভেবে নিন। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।